বন্ধুগণ, বাবাজি ভাই, নবী মুস্তাফা শুধু মানুষের সঙ্গে কথা বলেননি, নবী মুস্তাফা শুধু বাঘের সঙ্গে কথা বলেননি, আমার নবী মুস্তাফা শুধু হরিণের সঙ্গে কথা বলেননি, আমার নবী মুস্তাফা সাপের সঙ্গে কথা বলেছে। বলে বলো না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবাজি ভাই, সাপ তো সাপ, আল্লাহু আকবার কবীরা। হরিণকে বাধা ছিল, কি বলে যে গাছের সঙ্গে দড়ি দিয়ে। হরিণ বলেছিল, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, আপনি আমাকে ছাড়ুন না একটু কিছুক্ষণ সময়ের জন্য। আমাকে কি বলে যে যারা শিকারী আমাকে শিকার করে গাছের সঙ্গে বেঁধে দিয়েছে দড়ি দিয়ে। হুজুর আমার বাচ্চারা কাল থেকে দুধ পান করতে পায়নি, তারা কি বলে যে খিদায় হয়তো তারা খিদার জ্বালায় মারা যাবে, আমাকে একটু ছাড়ুন না হুজুর, আমি আবার দুধ পান করে তাড়াতাড়ি চলে আসব। কে বলছে বাবা? হরিণ কথা বলছে আমার নবীর সঙ্গে। নবী মুস্তাফা ওই হরিণের যে দড়িটা বাঁধা ছিল দড়িটাকে খুলে দিল, হরিণ দৌড়াতে দৌড়াতে চলে গেল সেই জঙ্গলের দিকে। যে শিকারী শিকার করেছিল হরিণকে, সে শিকারী তখন চলে আসলো। আসার পরে বলছেন, হে মুহাম্মদ আরবি, তুমি কে? ও আল আলামিন, তোমার পরিচয় কি? এই যে এখানে যে হরিণ বাঁধা ছিল তুমি ছেড়েছো কেন? কার হুকুমে ছেড়েছো? আমার নবী বলছেন, বাবা বেয়াদবি মাফ করবেন, আপনি ছিলেন না, কিন্তু হরিণ আর বেশি দেরি করবে না, অনেকক্ষণ হয়ে গেল, চলে আসবে। তো বলছে সেই শিকারী যে কি বলে যে হরিণ চলে গেছে, যে হরিণ জঙ্গলে চলে গেছে ও হরিণ আর ফিরে আসবে? আসবে বাবা। আপনি একটা কুরবানির গরু কিনে আনলেন, আর আনার পরে আচির তালা হাটে ছেড়ে বাড়ি চলে এলেন, যাওয়ার পরে ফিরে পেবেন কে কোন দিকে নিয়ে ভাগবে আল্লাহই জানে। তো বন্ধুগণ, বলতে এটাই চাই যে সে লোকটি বলছে যে হুজুর আর হরিণ ঘুরে আসবে না। নবী আমার বলছেন, তুমি আমার প্রতি বিশ্বাস রাখো না, যদি না আসে তো আমাকে তুমি বেঁধে দিবে। দেখুন নবী মুস্তাফার ব্যবহার কেমন ছিল। আমি ছেড়েছি, যদি না আসে আমাকে আপনি বেঁধে দিবেন। আমি আপনি যদি হতাম ছেড়ে দিয়ে পালিয়ে যেতাম, থাকতাম না সেখানে। আমার নবী মুস্তাফার ব্যবহার দেখুন বাবাজি ভাই। এবার কিছুক্ষণ সময় হলো, হরিণ যখন নিজের বাচ্চাদের কাছে পৌঁছালো, পৌঁছানোর পরে বলছে তাদের নিজের বাচ্চাদেরকে যে হে আমার বাচ্চারা শোনো, নবীকে জামিনদার করে এসেছি, আমি তোমাদেরকে দুধ পান করাতে, তাড়াতাড়ি দুধ পান করো, আমি তাড়াতাড়ি যাব ওই যে জায়গাটা আমাকে শিকারী শিকার করে রেখেছিল। তার বাচ্চারাকে আল্লাহ কত শক্তি দিয়েছেন এবং জ্ঞান দিয়েছে দেখুন বাবাজি ভাই। মানুষের জ্ঞান হয় না, হ্যাঁ গো, মানুষের জ্ঞান হয় না। ঈদের দিন এমন মানে দালালি করে বাড়াইছে কিছু কিছু ছেলে পিলে, মুশকিলের উপরে মুশকিল। কিন্তু বাবাজি ভাই এমন সিস্টেমে চলো যেন অন্য ধর্মের লোকেরা বলে যে এর নাম হলো ইসলাম, এমন ভাবে আমাকে আপনাকে চলতে হবে। কিন্তু বাবাজি ভাই সেখানে যখন ওই বাচ্চাদেরকে হরিণী বলছে তার মা যে তাড়াতাড়ি দুধ পান করে আমাকে যেতে হবে, নবীকে জামিনদার করে এসেছি, তখন হরিণের বাচ্চারা বলছে, মা আপনি কত খারাপ, আপনার ব্যবহার আখলাক কত খারাপ, আপনার মতো হয়তো কোনো মা নাই। হরিণী বলছে, ব্যাপার কি রে বেটি বা বেটা, তোমাদের জন্য আমি এসেছি দুধ পান করানোর জন্য, তোমাদেরকে জীবিত জিন্দা রাখার জন্য, আর এখন আমাকে খারাপ বলছে? বলে হ্যাঁ। বলে কেন? বলে এই জন্য যে আপনার ব্যবহার কেমন, যে নবীকে জামিনদার বানিয়েছেন আপনি। চলুন আগে আমরা দুধ পান করব না, ওই নবীর কাছে যাব, যাওয়ার পরে মানুষ তো কলমা পড়ে পড়ে, আমরাও কলমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ বাবাজি ভাই, সেখানে হরিণ এবং হরিণের বাচ্চা কয়েকটা বাবা সঙ্গে সঙ্গে চলে আসছেন। যেমন দেখতে পেয়েছেন শিকারী, শিকারী আবার নবী মুস্তাফার কদম তলে সালাম দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার বাবা মা আপনার কদম তলে কুরবান। ইয়া রাসূলুল্লাহ বলেন না আপনার পরিচয় কি, আপনার নামটা আসলে কি? নবী আমার বললেন, আমাকে চিনতে চাও, আমাকে জানতে চাও? আমার আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার সারা জগতের মানুষ শুনো, ওই নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি সারা জগতের জন্য, সকলের জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবী সবার জন্য রহমত, গাছের জন্য, পশুর জন্য, পাখির জন্য, মানুষের জন্য, হরিণের জন্য।